আজকের গল্প হারাধন কাকার গল্পের আসর। গ্রামের নামটা বললে হয়তো চিনবেন না, কিন্তু জায়গাটা নিশ্চয়ই চেনা লাগবে। চারপাশে ধানক্ষেত, মাঝখানে মাটির রাস্তা, রাস্তার ধারে দু একটা কাঁচা বাড়ি, আর একেবারে শেষে সেই পুরনো বটগাছটা। সন্ধ্যা নামলেই জায়গাটা কেমন যেন বদলে যেত। বাতাসের শব্দ অন্যরকম শোনাত, পাতার ফাঁক দিয়ে অদ্ভুত ফিসফিসানি ভেসে আসত। আমরা সবাই জানতাম, ওই বটগাছটার তলায় বসে গল্প হলে রাত জমে উঠবে। আর গল্প মানেই হারাধন কাকা। হারাধন কাকা ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষদের একজন। মাথাভরা সাদা চুল, মুখে লম্বা সাদা দাড়ি, চোখ দুটো কিন্তু অদ্ভুত রকম তীক্ষ্ণ। যেন অনেক কিছু দেখেছে, অনেক কিছু জানে। কাকা খুব জোরে কথা বলতেন না, ধীরে, টেনে টেনে বলতেন। আর ঠিক সেই কারণেই ওনার গল্প শুনলে গা ছমছম করত। শীতের রাত ছিল, মাঘ মাস, চারদিক কুয়াশায় ঢেকে গেছে। আমরা 6 জন বসেছিলাম, আমি, নরেন, মদন, হরিপদ, ভোলা আর ছোট্ট রতন। সবাই কম্বল মুড়ি দিয়ে বসে আছি। মাঝখানে একটা কুপি জ্বলছে, আলোটা ঠিক যেন হারাধন কাকার মুখেই পড়ছে। কাকা কুপির আলোয় হাতটা গরম করে নিয়ে বললেন, আজ তোদের একটা গল্প শোনাবো, কিন্তু সাবধান, গল্পটা শুনে কেউ মাঝপথে উঠে যাবি না। এই কথা শুনেই রতন ফিসফিস করে বলল, কাকা, আজ ভয়ের গল্প তো? হারাধন কাকা হালকা হাসলেন। সেই হাসিটা দেখে আমার কেমন যেন বুকটা কেঁপে উঠল। ভয় তো গল্পে না রে বাবা, ভয় থাকে মানুষের মনে। তারপর কাকা শুরু করলেন, অনেক বছর আগের কথা, তখন তোদের বাবারাও ছোট। এই গ্রামটার নাম ছিল অন্য। তখন এখানে একটা বড় দালান ছিল, জমিদার বাড়ি। আর সেই জমিদার বাড়ির পেছনেই ছিল একটা পুকুর। সবাই তাকে ডাকত কালা পুকুর। রাতে কেউ ওই পুকুরের ধারে যেত না। কারণ কারণ মাঝরাতে ওখান থেকে নাকি হাসির আওয়াজ আসত, মেয়েদের হাসি, কিন্তু আশেপাশে কাউকে দেখা যেত না। কথাটা বলেই হারাধন কাকা একটু থামলেন। চারদিক নিস্তব্ধ, শুধু দূরে শেয়ালের ডাক। একদিন গ্রামের এক লোক, নাম ছিল গোদাধর, রাতে মাছ ধরতে গেল ওই পুকুরে। খুব দরকার ছিল তার, বাড়িতে ছেলে অসুস্থ। গোদাধর পুকুরের ধারে গিয়ে জাল ফেলল। তখন হঠাৎ সে শুনল, এই যে গোদাধর। সে চমকে ঘুরে তাকালো, কাউকে দেখতে পেল না। আবার ডাক, এদিকে তাকাও। গোদাধরের শরীর ঠান্ডা হয়ে গেল, তবুও সাহস করে বলল, কে কে ডাকছিস? হারাধন কাকার গলা তখন ভারী হয়ে গেছে। আমরা কেউ কথা বলছি না। পুকুরের জল নড়ল। ধীরে ধীরে জলের ভেতর থেকে উঠে এল এক নারী। লম্বা চুল, সাদা শাড়ি, চোখ দুটো ফাঁকা। সে বলল, আমাকে একটা কথা বলার আছে। গোদাধর আর নড়তে পারছিল না, তার পা জমে গেছে। নারীটা কাছে এসে বলল, এই পুকুরে যারা আসে, তারা কেউ ফিরে যায় না। পরের দিন সকালে গোদাধরের জাল পাওয়া গেল, কিন্তু গোদাধরকে আর কেউ কোনোদিন দেখেনি। এই পর্যন্ত বলেই হারাধন কাকা চুপ করলেন। মদন গিলে ফেলল ঢোক। কাকা, তারপর?
হারাধন কাকা কুপির দিকে তাকিয়ে বললেন। তারপর এক এক করে আরো লোক গেল, কেউ ফিরে এল না। এই কথা বলেই কাকা হঠাৎ আমাদের দিকে তাকালেন। এই বটগাছটার নিচে বসে গল্প বলি কেন জানিস? আমরা মাথা নাড়লাম। কাকা ধীরে বললেন, কারণ এই গাছটার শেকড় ওই কালাপুকুর পর্যন্ত গেছে। এই কথা শুনেই রতন চিৎকার করে উঠল। বাতাস হঠাৎ জোরে বয়ে গেল। কুপির শিখা কেঁপে উঠল। হারাধন কাকা শেষ কথা বললেন, আজও মাঝরাতে যদি কান পাতিস, হাসির আওয়াজ শোনা যায়। তবে মনে রাখিস, ডাক শুনে কেউ তাকাবি না। তাকালেই গল্পটা তোদের সাথেই শেষ হবে। কথাটা বলেই কাকা উঠে দাঁড়ালেন। আমরা কেউ আর বসে থাকতে পারলাম না। যে যেদিকে পারে দৌড়। আজও শীতের রাতে বটগাছটার পাশ দিয়ে গেলে মনে হয়, কেউ যেন ফিসফিস করে বলছে, এই যে, গল্প শোনবি?